আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিদারুল ইসলাম দীপু, গ্রামের বাড়ি পণ্য পরিবারে। আমরা সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী 3 দিন আজকে সহ বিজয় মেলার যে আয়োজন করা হয়েছে সেখানে আছি সাভার উপজেলা গ্যান্ডাতে। আমাদের এই আউটলেটটি আছে 16 নম্বর স্টলে আমরা আছি গ্রামের বাড়ির পণ্য নিয়ে। এখানে আমাদের কাছে আছে ঘি আছে, মধু আছে, লাল আটা, লাল চাল, কাউন চাল, তিল, চিয়া সিড, হলুদ মরিচের মশলা, বিভিন্ন কিছু রয়েছে সরিষার তেল, দেশি সরিষার তেল। আমরা সবসময় যেটা করি, গ্রামের বাড়ির পণ্য সর্বদা সবসময় অর্গানিক এবং ভালো পণ্যটা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা গত 6 বছর ধরে আমাদের এই সার্ভিসটি দিয়ে যাচ্ছি। আমাদের আউটলেট রয়েছে, আমাদের অনলাইনে প্রোডাক্ট সার্ভিস রয়েছে, আমাদের গ্রামের বাড়ির পণ্য নামে পেজ আছে, ওয়েবসাইট আছে। পাশাপাশি আমাদের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি ছায়াবীথি 2 নম্বর গেটে আমাদের একটা আউটলেট আছে। আমরা বিভিন্ন সময় সাভারের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করি। আমি নিজে একজন উদ্যোক্তা সংগঠক। আমাদের সংগঠনের হচ্ছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। আমরা যুব উদ্যোক্তাদের বিভিন্ন উন্নয়নে কাজ করি। মূলত তাদের পণ্যের প্রচার এবং প্রসারের জন্য মেলা আয়োজন করি। সেই উপলক্ষে আগামী 19, 20, 21 3 দিন ব্যাপী সাভার স্ট্যান্ডে প্রাণী সম্পদ হাসপাতালে এই মেলার আয়োজন করা হবে। মেলা চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যারা মেলায় স্টল নিতে চান এবং যারা মেলায় অংশগ্রহণ করতে চান আমার সাথে যোগাযোগ করলে হবে। পাশাপাশি অভিভাবকের সাথে যোগাযোগ করলে হবে। আমাদের মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সাভার বাস স্ট্যান্ড প্রাণী সম্পদ হাসপাতালে। আমাদের এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, দুগ্ধজাত পণ্য, পিঠা, পুলি, কেক, ঘি, মধু, দই, বিভিন্ন কিছু পণ্য রয়েছে। একসাথে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো আপনারা দেরি না করে অবশ্যই সবাই মেলা চলে। এইখানকার মেলা শেষ হওয়ার পরেই আমরা সাভার স্ট্যান্ডে চলে যাব। আগামী শুক্র, শনি, রবি 3 দিন মেলাটা হবে এবার পশু হাসপাতালে সাভার বাস স্ট্যান্ডের রাজাক প্লাজার আগে এবং বাজার রোডে ঢোকার মুখেই এই লোকেশনটি। সেখানে খুব ভালো একটা রেসপন্স পাবো, সে অপেক্ষায় আমরা আছি। পাশাপাশি আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যুব উদ্যোক্তা ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরি করে তাদেরকে কিভাবে উদ্যোক্তা হতে হয় বিভিন্ন ধরনের গাইডলাইন, প্রশিক্ষণ, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। আপনি বাংলায় সার্চ করলেই পাবেন গ্রামের যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। আমাদের পেজ আছে, আমাদের ওয়েবসাইট, আমাদের গ্রুপ আছে। পাশাপাশি আমার প্রতিষ্ঠান গ্রামের বাড়ির পণ্য রয়েছে, সেখানে সার্চ করলে আমাকে সহজে পেয়ে যাবেন। এগুলো সবই বাংলায় সার্চ করতে হবে। তো আপনারা যারা উদ্যোক্তা হতে চান আমি আপনাদেরকে সংক্ষেপে 2টা পরামর্শ দিব। সেটা হচ্ছে যে শুরু করবো এই শুরু আর হচ্ছে না, শুরুটা করেন। আর যে কাজটা আপনি বেশি ভালো পারেন, যে কাজটা নিয়ে আপনি ভালো বুঝেন, যেটা আপনার ভালো লাগে, অনেক পছন্দ করেন, সবসময় ওটা নিয়ে ভাবেন, ওই ধরনের কিছু একটা ভেবে চিন্তে লক্ষ্য নির্ধারণ করে আপনি শুরু করে দেন। ধন্যবাদ সবাইকে।